নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরপুর চাপাল ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সংগঠনের সমস্ত প্রতিষ্ঠানের জন্য দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত এবং বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাহের নিজে হাতে প্রতিষ্ঠান চাপালি নূরপুর দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাদ্রাসার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। নতুন বিল্ডিংয়ের কাজের শুভ উদ্বোধন হয়েছে এবং সেই কাজের শুভ উদ্বোধনে করেছেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সুপ্রিমো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। আমরা একটু বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব এবং মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে জেনে নেব যে তারা নতুন বিল্ডিংয়ের কাজ কিভাবে বা কতটা প্রস্তুতি নিয়ে তারা চাপালি দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন আপনি নিজেই করলেন। তো প্রথমে জিজ্ঞাসা করব যে এই প্রতিষ্ঠানটি আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাহের হাতে প্রতিষ্ঠিত এবং নতুন বিল্ডিংয়ের আজ কাজের শুভ উদ্বোধন করলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় মুসলিম দেশবাসী, শুধু নূরপুর চাপালির দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসা নয়, বরং আপনাদের নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে আপনারা বলবেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সমস্ত প্রতিষ্ঠানগুলি উন্নয়নমুখী। আর নূরপুর চাপালি দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসার নতুন কমিটি হাতে নেওয়ার পরে আজকে বিগত কয়েক বছর সুন্নাত ওয়াল জামাতের কারিকুলাম এবং এদেরই মাথা হাতে চলছে। তো আজকেই প্রথম নতুন ভবনের বা নতুন বিল্ডিংয়ের শিলান্যাস নয়, এর আগেও আরও একটা বিল্ডিং উদ্বোধন হয়েছে এবং সেটা যথারীতি আমাদের মাদ্রাসার অংশ হিসেবে কার্যকারিতা চলছে এবং এটা তারই আরেকটা সংযোজন হিসাবে আজকের এর শিলান্যাস শুরু হলো। তো আল্লাহ চাইলে এটাও দ্রুত সম্পন্ন হবে এবং যে কমিটি বর্তমান কাজ করছে তারা নিঃস্বার্থভাবে এবং নিরলস একটা পরিশ্রম দিয়ে যাচ্ছে। আশা করছি এ প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শ্রীবৃদ্ধি, পড়াশোনার উন্নতি সব কিছু যত দিন যাবে তত উন্নয়নমুখী থাকবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে আপনি কি দাবি রাখবেন মাদ্রাসার পঠন পাঠন সম্পর্কে, স্টুডেন্টদের ব্যাপার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে কি বার্তা দেবেন? আমি গত ইসলাম সাহাবে 7ই ফাল্গুন এখানে প্রকাশ্য বলেছিলাম যে আপনারা প্রতিষ্ঠানটিতে ছাত্র দিন, বর্তমান টিচার স্টাফ এবং ছাত্র সংখ্যা এবং ছাত্রদের পড়াশোনার যথেষ্ট মূল্যায়ন এবং মান মূল্যায়ন তারা অব্যাহত রাখছে। সুতরাং আজকেও বলবো যে যারা চান তাদের শিশুদের উন্নত ভিত্তিমূলক শিক্ষা ব্যবস্থা তারা নূরপুর চাপালি দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসায় নিশ্চিন্তে ছাত্র ভর্তি করতে পারেন, কারণ এই প্রতিষ্ঠানগুলির সম্পূর্ণ পঠন পাঠনের ব্যবস্থাপনা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের শাখা বোর্ড অফ ইসলামিক এডুকেশনের অধীনে এগুলো চলে। সুতরাং ছাত্র নিশ্চিন্তে ভর্তি করতে পারেন এবং সেই সঙ্গে আমি আজকেও কথা বলবো যে প্রতিষ্ঠানটা ছাত্র গড়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে এবং তাদের প্রয়োজনীয় বিল্ডিংও তারা উন্নয়নের জন্য বদ্ধপরিকরভাবে সুপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। পবিত্র রমজান মাস, অনেকেই জাকাত দিয়ে থাকেন, নফল দান করে থাকেন এবং ফিতরা ইত্যাদি আদায় করে থাকেন। তো যার যেখানে দেওয়ার নিয়ত আছে তিনি তো দেবেনই, তো সেখানে দেবেন। তো সেই সঙ্গে আমি অন্তত এলাকাস্থ মুসলিম ভাতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করব যে সমস্ত ছাত্ররা পড়ছে তাদের অভিভাবকরা তৎসহ স্থানীয় মুসলিম ভাতৃবৃন্দ, দাতা সহযোগী যারা এই প্রতিষ্ঠানটিতে আপনাদের দানের উদার হস্ত কায়েম রাখুন। আশা করা যায় অনতিবিলম্বে আমরা এই প্রতিষ্ঠানের উৎপাদিত ছাত্রদেরকে আমরা কলেজে হাফেজ আলেম, মুফতি, কারি, মৌলানা, বিভিন্ন উচ্চ ডিগ্রি প্রাপ্ত দ্বীনের
পথের এবং তৎসহ উচ্চ মাধ্যমিক বিএ বিকম ইত্যাদি আমরা পড়ানোর পক্ষে আপনাদের কাছে জাতির এই সম্পদ তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। আসলে গত বছর তিনেক আগে আমরা এখানে দায়িত্ব নেওয়ার পরে মাদ্রাসার পরিকাঠামোর দিক থেকে একটু দুর্বল ছিল। আসার পরে আমরা যে দিকটা বিশেষ করে চেষ্টা করেছিলাম যে সবার আগে দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি, এবং সেই দিকটা আমরা বেশি করে মন দিয়েছিলাম এবং গ্রামের আশপাশের এলাকার বিভিন্ন ব্যক্তিদের কাছে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে শিক্ষার উন্নতিতে যতটুকু যা করার দরকার সেই কাজে আমরা এগিয়ে যাব। সেই সাথে সাথে এলাকাবাসীর কাছে যাওয়ার ফলে আমরা এলাকাবাসীও আমাদের সেই কথার উপরে বিশ্বাস রাখতে শুরু করেছিল। আমরাও তাদের সেই বিশ্বাস আস্থা অর্জন করার জন্যে পড়াশোনার দিকে বেশি করে নজর দেওয়ায় আমাদের ছাত্র সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। ছাত্র পুরানো বিল্ডিংয়ে জায়গা না হওয়ার কারণে আমরা এই যে ডান দিকে নতুন বিল্ডিং দোতলার উপরে ওটাও করেছিলাম, হেফখানা ওখানে আছে। সেই সাথে বর্তমানে এক্ষুনি আমাদের আবার এদিকে মাওলানা বিভাগের ছাত্র আবার রাখার জায়গা হচ্ছে না, যার ফলে আমাদের ঠিক এই ডান সাইডে আবার নতুন করে বিল্ডিং তৈরি করতে হচ্ছে। এটা আসলে গ্রামবাসীদের কি বলবো, মানে আর্থিক বলি অন্যান্য দিক থেকে বলি সার্বিক সহযোগিতা, সেই সাথে সাথে পড়াশুনোর যে উন্নয়ন ঘটছে এটা তারই একটা প্রমাণ যে ছাত্র সংখ্যা বৃদ্ধি হচ্ছে, পড়াশুনোর উন্নয়ন ঘটছে, গ্রামবাসী আমাদের সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে আমরা সাহস পাচ্ছি এবং আল্লাহর অফরন্ত রহমত যে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে এই নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা যাতে এলাকার মধ্যে একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সেদিকে আমরা মাদ্রাসার পড়াশুনো ভালোর দিকে, সেই দিকে তাকিয়ে সমস্ত গ্রামবাসী আশপাশের সমস্ত মানুষ অর্থনৈতিক দিক দিয়ে আমাদের পূর্ণ সহযোগিতা করেছে। দেখছে এখানে শিক্ষা ভালো, শিক্ষার দিকে আগিয়ে সেই আগানোর দিকে তাকিয়ে অর্থনৈতিক দিক দিয়ে গ্রামবাসী আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাতে আমাদের বিল্ডিংয়ের প্রয়োজন, আমরা নতুন বিল্ডিংও এর আগে একটা কমপ্লিট করেছি, তাতে জায়গা না হওয়ার কারণে আবার পুনরায় বিল্ডিং আমাদের উদ্বোধন করতে হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু রমজান মাস চলছে, নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার আপনাদের দানের এক অংশ এবং জাকাতের এক অংশ মাদ্রাসার দিকে রাখবেন, এটাই আশা করি। আজকের কানেই দিক হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।